ও বেবি, আমি না অফিসে কিছু ফাইল ভুল করে ফেলে চলে এসেছি। আমি গিয়ে নিয়ে আসি, তুমি যাও। ঠিক আছে বেবি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, ছি, গাড়িটা কতটা নোংরা হয়ে আছে। এই বুড়ি, তোর কাজটা কি আমাকে একটু বলতো। তোকে কিন্তু মাসে মাসে কিন্তু স্যালারি দেওয়া হয়, বুঝতে পারলি? এই গাড়িটা না ভালো মতন পরিষ্কার কর, এমনিতে অনেক লেট হয়ে গেছে। মা, মা তুমি এখানে? আরে তানিয়া, তুই এখানে? আরে কি ব্যাপার তানিয়া, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? গাড়ির ভিতরে গিয়ে বসো। না মানে বলছিলাম কি, গাড়িটা না অনেক অপরিষ্কার হয়ে আছে, তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর ওনাকে বললাম যে গাড়িটা তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য। এমনিতে খালা, গাড়িটা ঠিকঠাক মতো পরিষ্কার করা হয়েছে তো? হ সাহেব, গাড়ি পরিষ্কার হয়ে গেছে। চলো তানিয়া, তাহলে আমরা যাই। যতটুকু গাড়ি পরিষ্কার হয়েছে চলবে, চলো। সাহেব, আপনার একটা কথা জিজ্ঞেস করব। জি বলুন। সাহেব, আপনারা কোথায় যাবেন? আজকে তো আমাদের অফিস বন্ধ, তাই ভাবছি যে একটু ঘুরতে যাব। সাহেব, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি, এই মেয়েটা আপনার কি হয়? ও ও আমার গার্লফ্রেন্ড তানিয়া। এই, তোর প্রবলেম কি? তোর প্রবলেমটা কি সেটা আমাকে বল। আমরা কোথায় যাব কি যাব না সেটা একান্তই আমাদের ব্যাপার। আর আমি না ওর গার্লফ্রেন্ড, সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে যে আমরা কই যাবো কি কই যাবো না? তোর কাজ হলো গাড়ি পরিষ্কার করা, তুই সুন্দর মতো দাঁড়িয়ে না গাড়ি পরিষ্কার করবি। আরে তানিয়া, তুমি তো রেগে যাচ্ছ কেন? একবার ওনার বয়সের দিকে দেখো। না না, তেমন কিছুই না, আসলে আমার অনেক গরম লাগছে, মানে ভালো লাগছে না এমনি। তো আর এই বুড়িটা কি আবল তাবল কথা বলছে, এই জন্য আমার মাথা গরম হয়ে আছে। বাহ বাহ মা। তানিয়া, তুই আজকে তোর মাকেই ভুলে গেলি? মা? তানিয়া, উনি সব কি বলছে? উনি তোমার মা? কিন্তু তুমি তো আমাকে বলেছি যে তোমার মা 2 বছর আগে মারা গিয়েছে। আরে আমি নিজেও তো বুঝতে পারছি না যে উনি এসব কি বলছেন। আচ্ছা, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি যে আপনি আমাকে দেখেছেন আর অমনি আপনি মেয়ে বানিয়ে ফেলেছেন? আর হাসান, আমি তোমাকে সত্যি কথাই বলেছি যে আমার মা 2 বছর আগেই মারা গেছে। আর উনি কি আবল তাবল কথা বলছে আমি নিজেও বুঝতে পারছি না। ও আচ্ছা, আমি বুঝতে পারছি, কারণ উনি তো গরিব, আমাদের দেখেছে যে আমরা বড়লোক ফ্যামিলির মেয়ে। আর অমনি মানে নিজের ইচ্ছে এসেছে মানে সম্পর্ক বাড়ানোর জন্য, যাতে ওনার এমন কাজ আর কখনো না করতে হয়। আমাকে মেয়ে বলে দিল, অমনি আমিও তাকে মা বললাম। এই সমস্যা কি আপনাদের বলেন তো? আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি আমাদের দুজনকে বলতে পারেন, আমরা আপনাকে হেল্প করতে পারি। কিন্তু তা না করে আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন আমি কিনা আপনার মেয়ে হয়, তাই না? তাও আবার আপনি আমার বয়ফ্রেন্ডের সামনে বলছেন। কি প্রবলেমটা কি আপনার? দেখেন খালা, আমি শুধুমাত্র এখানে আপনাকে আমার কাজের জন্য রেখেছিলাম। আপনি চুপচাপ আপনার কাজগুলো করবেন, আর আপনি যদি চুপচাপ আপনার কাজগুলো না করতে পারেন তাহলে আমি কিন্তু আপনার কাছ থেকে বের করে দেবো। বাবা, আমি সত্যি বলছি, ও আমার মেয়ে। আমি বুঝতে পারছি না ও কেন অস্বীকার করতেছে আমাকে। কি আজব লোকজন, মানে বুঝি না আমি আপনাদের সমস্যা কোথায়। বেবি, আমি তোমাকে সত্যি কথা বলছি, উনি যা বলছে কি আবল তাবল কথা বলছে আমি কিছুই বুঝতে পারছি না। ওনার কথা বাদ দাও তো, আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাই না? আমি যা বলবো তুমি সেটাই তো বিশ্বাস করবে, তাই না? আমি তোমাকে সত্যি কথা বলেছি যে আমার মা নেই, আমার মা 2 বছর আগে মারা গেছে। আচ্ছা খালা, আপনার সমস্যা কোথায়? আপনি আমাদের দুজনের মাঝে কেন ঝামেলা লাগাচ্ছেন? আচ্ছা বেবি, তুমি প্লিজ রাগ করো না। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি গাড়ির ভিতরে গিয়ে বসো, আমি ওনার সাথে কথা বলছি। ঠিক আছে বেবি, তুমি কথা বলে আসো, এমনিতে ওর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই।
আরে মা, কি হয়েছে তোমার? তুমি ফোন করে এত তাড়াতাড়ি আসার জন্য কেন বললো? কোনো সমস্যা হয়েছে? আমি তো ব্যাংকের মধ্যে ছিলাম। আর মা, তোমাকে একটা খুশি সংবাদ দেওয়ার আছে। বেবি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? এখানে তোমার কি কাজ আছে? চলো না, আমাদের অনেক লেট হয়ে গেছে, চলো। আরে না না বেবি, তেমন কিছুই না। এমনিতে উনি আমার মাথাটা পুরো গরম করে দিয়েছে, তাই এটার একটা বিহিত করতে হবে। তাই আমি ভেবেছি ওনাকে চাকরি থেকে বের করে দেবো। কি? আপনি আমার মাকে চাকরি থেকে বের করে দিবেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এমনিতে আমার মা অনেক বছর যাবত চাকরি করছে। আর আমার মার আজকের পর থেকে একটা কাজও করতে হবে না, কারণ সরকার থেকে আমরা 5 কোটি টাকা পেয়েছি। 5 কোটি টাকা। এই 5 কোটি টাকা দিয়ে নতুন করে ব্যবসা শুরু করব। তখন আর আমাদের কারো আন্ডারে কাজ করতে হবে না, আমাদের নিজের বাড়ি গাড়ি হবে। মা, আমাদের গ্রামে যে ওই বড় জমিটা ছিল না, ওইটার বিনিময়ে সরকার আমাদের 5 কোটি টাকা দিয়েছে। 5 কোটি টাকা। এই টাকা দিয়ে আমরা নতুন করে ব্যবসা শুরু করব। আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। ভাইয়া, সিরিয়াসলি আমরা সত্যি মানে সরকার থেকে 5 কোটি টাকা পেয়ে গেছি? মা, মা তুমি শুনলে ভাইয়া কি বললো মাত্র? আমরা নাকি 5 কোটি টাকা পেয়ে গেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না মা। আরে তানিয়া, একটা ব্যাপার বুঝলাম না। একটু আগে না তুমি আমাকে বললা যে উনি তোমার মা হন না, আর যেই 5 কোটি টাকার কথা শুনেছো অমনি তুমি বলছো উনি তোমার মা, ও তোমার ভাইয়া। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমার মা নেই। আমার মা 2 বছর আগে মারা গিয়েছে। একটা কথা বলো তো, এটা ছাড়া তো আমার কাছে কোনো অপশন ছিল না। কারণ আমি যখন থেকে বড় হয়েছি, সব কিছু বুঝতে শিখেছি, তখন থেকে আমি চেয়েছি যে একটা লাক্সারি লাইফ লিড করার জন্য। কিন্তু আমার যে ফ্যামিলি ছিল, আমার মা, আমার ভাই, মানে ওদের ইনকাম ছিল খুবই কম। আমার যেসব চাহিদাগুলো ছিল না, কখনো ওরা সেগুলো পূরণ করতে পারতো না। যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন আরো বেশি বুঝতে পারলাম যে টাকা ছাড়া আমার লাইফে না মানে কোনো কিছুই হবে না। আমার লাইফে সবচাইতে ইম্পর্টেন্ট হলো টাকা। সো তখন থেকে আমি ভেবে নিয়েছি যে বড় লোক ছেলে দেখে না বয়ফ্রেন্ড বানাবো, যে কিনা আমার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে। আর তোমার সাথে যখন থেকে রিলেশন হয়েছে, আমি যদি তোমাকে কখনো বলতাম যে আমার মা অন্যের কাজ করে, মানে মানুষের বাসায় কাজ করে, গাড়ি পরিষ্কার করে, আমার ভাই তেমন কোনোটা ইনকাম করে না, আমি গরিব ফ্যামিলির একটা মেয়ে, তুমি কিন্তু কখনোই আমার সাথে রিলেশন করতে না। কারণ তুমি সবসময় ভাবতে যে আমি তো কখনো একটা গরিব মেয়ের সাথে রিলেশন করবো না, তুমি যেরকম তোমার গার্লফ্রেন্ডও হবে সেরকম। তখন আমি ভেবে নিয়েছি যে তোমাকে এই সত্যি কথাগুলো আমি কোনো দিনও বলতে পারবো না, কারণ আমি পেয়ে গেছি। আমি যেরকম বয়ফ্রেন্ড চেয়েছিলাম, সেম টু সেম তুমি। সো আমার যা কিছু প্রয়োজন ছিল, যার কিছু অভাব ছিল, সব কিছুই কিন্তু তুমি আমার পূরণ করতা। কারণ এছাড়া তো আমার কোনো অপশন ছিল না। তোমার কাছে নাটকগুলো করা ছাড়া আমার কোনো উপায় ছিল না, কারণ আমার চাহিদা আমার ফ্যামিলি মেটাতে পারতো না। তুমি বড়লোক আমার বয়ফ্রেন্ড, আমার সমস্ত চাহিদা তুমি পূরণ করতে পারো। সো ফাইন, তোমাকে আমি মিথ্যা কথা বলে দিয়েছি। কিন্তু হ্যাঁ, এখন তোমাকে একটা সাফ সাফ কথা বলে দিই, তোমার মতো বয়ফ্রেন্ড আমার লাইফে আর চাই না। আর হ্যাঁ, তোমাকে কোনো কিছু বলতে হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার যে গাড়ি বাড়ি টাকা পয়সা এত কিছু যার প্রতি আমার লোভ ছিল, সেগুলো আমার কোনো কিচ্ছু চাই না। আমার ভাই সরকার থেকে 5 কোটি টাকা পেয়েছে। তোমার যে গাড়িগুলো আছে না, এমন 5 থেকে 10টা গাড়ি না এখন আমার ভাই কিনতে পারে। সো এখন আমার টাকা পয়সার অভাব হবে না, আমার গাড়ির অভাব হবে না, আমার বাড়ির অভাব হবে না। আমার সমস্ত চাহিদা আমার মা, আমার ভাই এখন পূরণ করে দেবে। তোমাকে আমার এখন আর চাই না। তো তোমার সাথে আমার ব্রেকআপ। তানিয়া, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? শুধুমাত্র টাকার লোভের জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? আমি তোমাকে কতটা ভালোবাসতাম, আর তুমি কি না আমাকে ধোকা দিচ্ছ? আরে ইয়ার, তুমিও না মানে কি আবল তাবল কথা বলছো। আমি লোভী? আমি কিন্তু লোভী না একদম। আর তোমাকে কিন্তু আমি ঠকাইনি, কারণ আমার জাস্ট স্বপ্ন ছিল যে বড়লোক একটা ফ্যামিলির ছেলে দেখে বয়ফ্রেন্ড বানাবো, দ্যাটস ইট, ওকে বিয়ে করব। হ্যাঁ, তোমাকে আমি পেয়ে গেছিলাম, কিন্তু যখন দেখেছি আমার ভাইয়া আমার মা এখন বড়লোক হয়ে গেছে, সো তোমাকে তো আমার আর দরকার নেই, তাই না? কারণ আমি আমার সব কিছু পেয়ে গেছি। এখন যদি আমি আরও যদি তোমার সাথে ভালো কোনো একটা ছেলে পাই না, তাকে আমি ডিজার্ভ করতেই পারি, কারণ এখন আমিও বড়। ও আচ্ছা, তাহলে এইসব তোমার প্ল্যান ছিল? আচ্ছা, তোমার ভালোর জন্য একটা কথা বলে দিই, এই 5 কোটি টাকার যে কথাটা শুনেছো না, এটা আমার প্ল্যান ছিল।
আচ্ছা তাহলে তোমাকে আমি বলি এই প্ল্যানটা কিভাবে আমি করেছি। আচ্ছা খালা, আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আপনি অনেকক্ষণ ধরে ওকে আপনার মেয়ে বলে দাবি করছেন, ও কি সত্যি আপনার মেয়ে? আর আমি জানি যে আপনি কখনোই আমাকে মিথ্যা কথা বলবেন না, সো প্লিজ আমাকে একটু বলুন যে আসলে ঘটনাটা কি। সাহেব, আমি সত্যি বলছি, ও আমার মেয়ে। কি? ও আপনার মেয়ে? আচ্ছা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ও আপনার মেয়ে? প্রমাণ? এই দেখাইতেছি। আচ্ছা দেখেন, এই যে আমার ছেলে, আর এটা হলো তানিয়া, আমার মেয়ে। আচ্ছা তাহলে খালা ও হচ্ছে আপনার ছেলে। আচ্ছা ও যদি আপনার ছেলে হয়ে থাকে তাহলে আপনি এক কাজ করেন, আপনি এখনই ওকে ফোন দেন, ওকে ফোন দিয়ে বলেন এখানে আসতে, তাহলে ওকে আমি হাতে নাতে ধরতে পারবো ও সত্যি আপনার মেয়ে কিনা। ঠিক আছে স্যার, আমি এখনই কল করতেছি। হ্যালো রাজু, তুই একটা আমার ওই আমি যে বাসা কাজ করি বাসার সামনে আয় তো। আর ওই যে বড় যে বাসাটা, ওইখানটায় আয় তুই। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা আচ্ছা, ওকে। সাহেব, আমার ছেলে আসতেছে। ওয়েট, মা, ভাইয়া, এগুলো তোমাদের প্ল্যান ছিল? মানে তুমি যে বললে 5 কোটি টাকা, মানে আমার মাথা গুলে যাচ্ছে। এগুলো কি সত্যি না? মা তুমি কথা বলছো না কেন? এগুলো কি সত্যি না? চুপ কর, তোর মতো মেয়ের সাথে আমি আর একটা মুহূর্ত থাকবো না। আমি তোমাকে বলছি, দেখো এগুলো মিস্টেক ছিল, আমি জিনিসগুলো বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে না বুঝে কি মার ভাইয়ে বলেছে অমনি আমি তোমাকে যা ইচ্ছে তা বলে দিয়েছি। না না, এমনটা করো না প্লিজ, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে ভালোবাসি। আরে যে নিজের মায়ের হতে পারে না সে আমার হবে কি করে? আর তোর মতো মেয়েরা না শুধুমাত্র টাকার হতে পারে, তাছাড়া অন্য কিছু না। তুই হচ্ছিস প্রচন্ড লোভী একটা মেয়ে। হ্যাঁ, আমি তোকে এইসব কথা কেনই বা বলছি? আজকের পর থেকে আমি তোর সাথে এমনিতেও থাকবো না। তোর সাথে আজকের পর থেকে আমার সমস্ত সম্পর্ক শেষ। ভুল করে আমাকে কল মেসেজ কোনো কিছু করবি না, বুঝতে পেরেছিস? যা এখান থেকে। তানিয়া, তোকে নিয়ে আমি অনেক গর্ব করতাম যে তুই আমার মেয়ে অনেক ভালো, কিন্তু এখন তুই আমার ধারণাটা ভেঙে দিলি। আজকের পর থেকে তোর সাথে আর আমি থাকবো না, আর তুই আমাদের সাথে থাকবি না। আজকে থেকে আমি তোকে আমার মেয়ে বলে অস্বীকার করলাম। শোন তানিয়া, তোকে আমার বোন বলতেও লজ্জা করতেছিস। তুই এত নিচু প্রকৃতির একজন মানুষ, এত লোভী একটা মেয়ে, আমার তো আগে জানা ছিল না। তোর মতো মেয়েকে আমার বোন বলতে লজ্জা করছে। সামান্য কিছু টাকার জন্য তুই প্রথমে মাকে, তারপরে এই ভাইকেও অস্বীকার করেছিস। তোর কাছে টাকাটা বেশি ইম্পর্টেন্ট। কালকে যদি এই ভাইয়ের কাছে কোনো টাকা না থাকে, বাড়ি গাড়ি না থাকে, তুই ওকেও চিনবি না। আমি খুব ভালো মতো তোকে চিনে গিয়েছি, তুই একটা লোভী একটা মেয়ে। মা চলো আমরা চলে যাই, এইসব স্বার্থপর মানুষদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এখানে দাঁড়িয়ে থেকেও না কোনো লাভ নেই, চলো আমরা চলে যাই। মা, ভাইয়া আমাকে নিয়ে যাও না ভাইয়া। আজকের পর থেকে তুই আর কখনোই আমার সাথে যোগাযোগ করবি না। হাসান, আই এম রিয়েলি সরি, কথাটা তো শুনবা আমার। আমি বলছি না, যা ভাগ এখান থেকে।